তোমার যে রোজগার সেটাতে আমাকে বর্তমানে ঠিক মতো চলতেছে না, ভবিষ্যৎ তো অন্ধকার। আচ্ছা, আল্লাহর 30টা দিন আমার খোটা না দিলে কি তোমার পেটের ভাত হজম হয় না? তুমি কি আমার হালাল পথ ছাইরে হারাম পথে যেতে কও, চুরি ডাকাতি করতে কও? স্যার, এটা আমার নিজের মায়ের পেটে আপন বড় বোন, নাম হাসনা বানু, থাকে ওই যে করাইল বস্তিতে। স্যার বউ খুবই অভাবের সংসার, তাই আপনার কোম্পানিতে এজেন্ট হইতে চায়, একটু দয়া করেন। কিন্তু তুমি কি পারবে? স্যার অবশ্যই পারুন স্যার। স্যার বিশ্বাস করেন, মানে আমার বই নিয়ে আমার সব কইতে কইতে আইছে। আমার আশেপাশে যে ভাবিরা থাকে বস্তির, সবাই আমার কথা একদম ভালো মতো শুনে, মানে আমি যদি অনুরোধ করি না, কেউ ফেলতে পারতো না। কোর্স করুন একদম ফ্রিতে। আজই রেজিস্ট্রেশন করে এগিয়ে যান স্বপ্ন পূরণের পথে। বিট কনফিডেন্স একাডেমি। বাহ, কথাবার্তায় তো আপনাকে অনেক বুদ্ধিমতী মনে হচ্ছে। মনে হয় পারবেন। আমাদের এখানে লোকাল এজেন্টের ক্ষেত্রে কিছু নিয়মকানুন রয়েছে। এই যেমন ধরেন, আপনি যখন থেকে কাজ শুরু করবেন, এই সুজন ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনাকে প্রথমে একটি পলিসি গ্রহণ করতে হবে। পলিসি গ্রহণ করার পর থেকে আপনাকে আপনার আশেপাশে পরিচিত জন অথবা অপরিচিত জন, যাদের কাছেই পারেন, আপনাকে পলিসি সেল করতে হবে। আপনি যত বেশি ক্লায়েন্ট দিবেন তত বেশি কমিশন পাবেন, এবং এই কমিশনটা আপনি নগদ নিতে পারেন। স্যার আমি রাজি স্যার, আমি চাই স্যার, দয়া করে আমার দেন এই চাকরিটা স্যার, আমার খুব দরকার স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আজকে থেকে কাজ শুরু করতে চান, করবেন। আমাদের আরো কিছু নিয়মকানুন আছে, সেগুলো আপনাকে জানতে হবে। আম্মা, বেশি বেশি করে খাইতে হবো, পেট ভরে খাইতে হবো, বুঝছো? এই নেন। তোমার লগে আমার একটা পরামর্শ ছিল। কি পরামর্শ কও? দেখো, তোমার যে রোজগার সেটাতে আমাকে বর্তমানে ঠিক মতো চলতেছে না, ভবিষ্যৎ তো অন্ধকার। আচ্ছা, আল্লাহর 30টা দিন আমার খোটা না দিলে কি তোমার পেটের ভাত হজম হয় না? তুমি কি আমার হালাল পথ ছাইরে হারাম পথে যেতে কও, চুরি ডাকাতি করতে কও? আমি আমার মেয়েরে হারাম খাওয়ান খাইতে পারুম না, হালাল ইনকাম করুম। দরকার হলে শাক লতা পাতা খাইবো, তাও হালাল খাওয়ান খাইবো আমার মেয়ে। আরে তুমি রাগ করতেছো কেন? আমি কইতেছিলাম হাসু তো বড় হইতাছে, ওর ভবিষ্যতের কথা চিন্তা করে আমার কথাটা একটু শোনো। মানুষের হায়াত মতের কথা তো কম যায় না। হঠাৎ যদি তোমার কিছু হয়ে যায়, তখন আমগো কইব কও? আমগো সবার কথা চিন্তা কইরা একটা লাইফ ইন্স্যুরেন্স করি আমরা, চলো। মা হা করো, ওটা করলে কি হইব? আল্লাহ না করুক, তোমার যদি খারাপ কিছু হয়ে যায়, বুঝতেছো তো তুমি না, আমি মুখ দেওয়া কইতে পারুম না। ও, তার মানে আমি মরে গেলে ওই ইন্স্যুরেন্সের লোকজন পুরো টাকা দিয়ে দিব, তাই না? ব্যাপারটা ভালোই, কিন্তু কিস্তির টাকা দিব কেমনে? 3 বেলা খাওয়ানোর টাকা জোগাড় করতে পারি না। চিন্তা করো না, একটা ব্যবস্থা হইবই। আমি ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট হইছি। আমরা দুইজনে মিল্লা আশেপাশে সবারই যদি বুঝাইতে পারি, সদস্য জোগাড় করতে পারি, তাইলে আমরা একটা কমিশন পাবো। দুইজনের চেষ্টা আল্লাহ দিলে সংসারটা ঠিকঠাক মতোই চলবো। তুমি বললাম বাধা দিও না। বাধা দিব কেন? কামটা তো ভালোই। তুমি যখন সবকিছুতে আমার পাশে আসছো, আমিও তোমার পাশে আছি। এত কথা না কই আনলেন খাও। তোমার প্লেট কই? আম্মা তুমি আগুন আছো কেন? গিয়ে বলেছি সব এনো। আব্বা তুমি খাইবা না? তুমি খাইলে আমার খাওয়া হয়ে যায় আম্মা।